আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ক্লে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন ধরেই আপনারা সবাই আমাকে কমেন্ট করছেন যে আমি কেন পেজে অ্যাক্টিভ না। আসলে আমি বেশ কিছুদিন ধরে পেজে কিন্তু অ্যাক্টিভ ছিলাম না। তো এখন থেকে ট্রাই করব আপনাদের জন্য আবার নতুন নতুন করে ক্লে ভিডিও তৈরি করার জন্য। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। আজকে আমি আপনাদেরকে এখানে একটা ফুলের টব তৈরি করে দেখাবো। সরি, বলতে গেলে ফুলের টব না, আসলে এটা হচ্ছে একটা ক্যাকটাসের টব তৈরি করব। তো তার জন্য এখানে আমি একটা মোল্ড তৈরি করে নিলাম। তৈরি করার পরে আমি এখানে হচ্ছে একটা টবের শেপ তৈরি করে নিচ্ছি। শেপটা যে বাড়তি অংশটা রয়েছে এটা আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার আমি এটাকে চারিপাশে ভালো করে ফোল্ড করে নেব। এবার আমি এটাকে একটা ট্রাই করব যে সমান সমান হয় চারিদিকে, সেই জন্য আমি উপরের অংশটা কেটে নিয়েছিলাম। এবার একটা স্টিকের সাহায্যে এটাকে আমি প্রেসার দিয়ে একটা টবের শেপে তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টবের কালার ইউজ করতে পারেন। আমি এখানে হালকা একটু মিষ্টি কালার টাইপের কালার ইউজ করেছি। এবার আমি টবের জন্য এখানে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে উপর এরিয়াটা কালার করে নিচ্ছি, যেহেতু একটু মাটির শেপটা যেন ফুটে ওঠে। তো এখানে কালার করার পরে এবার আমি ক্যাকটাসের জন্য ক্লে নিয়ে নিচ্ছি, সবুজ ক্লে। তো আমরা জানি যে ক্যাকটাস কিন্তু অবশ্যই একটু গাঢ় সবুজ। তো তারও একটা সলিউশন রয়েছে, আপনারা দেখতে থাকুন আমি এটাকে কিভাবে একটা পরিপূর্ণ ক্যাকটাসে পরিণত করতে পারি। তো এরপরে হচ্ছে এখানে আমি সবুজ ক্লেটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি ক্যাকটাসের। তো আপনারা জানেন আশেপাশে অনেকগুলা কাটা থাকে। সাধারণত ক্যাকটাসের চারিপাশে কিন্তু অনেকগুলা ক্যাকটাস একটার সাথে একটা জয়েন্ট থাকে। তো আমি ট্রাই করছি এভাবে কিন্তু আলাদা আলাদা ক্যাকটাসগুলো তৈরি করার জন্য। তো এখানে আমি হচ্ছে শুধুমাত্র দুইটা ক্যাকটাসের লেয়ার তৈরি করে নিয়েছি। তো এইগুলো আমি এখানের সাথে অ্যাটাচ করে দেব। তো অ্যাটাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা শেপে কিন্তু চলে আসছে। তো এবার আমার গাঢ় সবুজ কালারটার জন্য অ্যাক্রিলিক কালার ইউজ করছি। এটা ইউজ করার পর আপনারা জাস্ট দেখবেন ক্যাকটাসের লুকটাই আসলে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আমি খুব ভালো মতো কিন্তু চারিপাশে কালারটা করে নিচ্ছি, যেন কোথাও যেন দেখতে খালি না থাকে বা এটা দেখতে যাতে অসুন্দর না লাগে। তো এখানে আমি কালারটা করে নিয়েছি। আপনারাই বলবেন যে কালারটা আসলে কেমন হয়েছে। তো এখানে চারিপাশে আমি কালারটা করে নিচ্ছি। আর অনেকে বলেন যে অ্যাক্রিলিক কালারগুলো কিন্তু খুবই দাম। তো আপনারা চাইলে কিন্তু লাইব্রেরি থেকে খুবই রিজনেবল প্রাইসে খুব ছোট ছোট কতগুলো অ্যাক্রিলিক কালার সেল করে, এগুলো কিনে নিতে পারেন। তো এগুলো মিনিমাম কিন্তু অনেক দিন ধরেই ইউজ করা যায়। আজকে কিন্তু আমি ওগুলো ইউজ করছি। তো এখানে হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে চারিপাশে হচ্ছে ক্যাকটাসের যে কাটা সেটা লুকটা ক্রিয়েট করার ট্রাই করছি। আশা করি আপনাদের তো দেখতেই ভালো লাগবে। তো এখানে পুরোপুরি লুকটা ক্রিয়েট করার পরে দেখা যাক এটার ফাইনাল লুকটা কেমন আসে। তো এখানে আমি চারিপাশে হচ্ছে ক্যাকটাসের কাটাটা তৈরি করে নিচ্ছি। ক্যাকটাসের কাটাটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে দেখতে কিন্তু অদ্ভুত টাইপের ক্যাকটাসের মতোই কিন্তু লাগছে। তো আমি হচ্ছে চারিপাশে সাদা কালার দিয়ে কিন্তু কালারটা করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটার লুকটা কেমন চলে এসছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আপনার মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ক্লে ভিডিও নিয়ে এলাম। তো এখানে প্রথমে আমি হলুদ কালার ক্লে নিয়ে নিচ্ছি। তো এখানে আজকে আমি আপনাদেরকে ফুলের টব তৈরি করে দেখাবো। তো আমি এখানে দেখলাম যে আপনারা যখন একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনাদের ক্লেটা ভালো করে বন্ধ হয় না তখন প্যাকেটটা খোলা থাকার কারণে আপনারা ক্লেটা শক্ত হয়ে যায়। তো যাদের ক্লে শক্ত হয়ে যায় আপনারা ক্লেটা না ফেলে আমার মতো ইউজ করতে পারবেন। আজকে আমি শক্ত ক্লে দিয়ে কিভাবে কাজ করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি করলাম, প্যাকেট থেকে যখন বের করে দেখছি ক্লেটা শক্ত হয়ে গিয়েছে, তো আমি এটার উপর একটু স্প্রে করে এটাকে একটা দলা টাইপের করে নিয়েছি। তো এবার আমি এখানে একটা হালকা মিষ্টি কালার টাইপের ক্লে বের করে নিলাম। বের করে নিয়ে এখানে আমি এটাকে রোল করে নিয়েছি। রোল করে নেওয়ার পর এটাকে একটা শেপ দিয়ে নিব, কারণ আজকে আপনাদেরকে আমি একটা ফুলের টব তৈরি করে দেখাবো। তো এখানে রোল করে নেওয়ার পরে আমি কি করব, হলুদ ক্লেটার সাথে এখানে অ্যাটাচ করে দিব। এভাবে রাউন্ড শেপ করে যখন দিবেন এটা কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। তো এখানে রাউন্ড শেপ করে অ্যাটাচ করার পরে যে বাড়তি একটা অংশ থাকবে কাঁচের সাহায্যে এটা আমি কেটে নিয়েছি। তো এবার এটার সাথে ভালোভাবে অ্যাটাচ করে নেব। বাড়তি যে উঁচ নিচ অংশটা থাকবে সেটা আপনারা কাঁচের সাহায্যে কেটে দিতে পারেন। এবার অল্প আর একটু ক্লে নিয়ে আমি উপরে যে বর্ডারটা রয়েছে সেটি আস্তে আস্তে মিনিমাইজ করে দেওয়ার ট্রাই করছি। তো এভাবে পুরো ক্লেটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি।
পুরাটা ফিনিশিং দেওয়ার পরে এবার আমি এখানে টবের জন্য যে পাতাগুলো রেডি করব সেটি তৈরি করে নিচ্ছি। তো আজকে আমি অ্যালোভেরার ফুলের টব তৈরি করব, তার জন্য আমাকে তো ক্লে দিয়ে অবশ্যই অ্যালোভেরার শেপগুলো তৈরি করতে হবে। তো সবুজ ক্লে দিয়ে এখানে আমি ছোট বড় করে একটা একটা করে অ্যালোভেরার শেপগুলো তৈরি করে নিব। তো এখানে আমি একে একে অনেকগুলো শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি অ্যালোভেরার ফুলগুলো রেডি করে নিচ্ছি। আপনারা একটু একটা বড় সাইজ একটা ছোট সাইজ এভাবে রাখবেন, তাহলে জিনিসটা দেখতে একটু পারফেক্ট লাগবে। তো এখানে আমি তৈরি করার পরে এখানে এবার একে একে আমি এগুলোর সাথে অ্যাটাচ করে দিচ্ছি। ছোট বড় মিক্স করে এভাবে অ্যাটাচ করে দিচ্ছি। পরপর কিন্তু আমি বড় ছোট এরকম দিয়েছি। তো অ্যাটাচ করার পরে এবার আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিব। যেহেতু অ্যালোভেরার কালারটা আপনারা জানেন একটু গাঢ় সবুজ, সেহেতু আমি এখানে কালারটা করে নিচ্ছি। তো আপনারা অনেকে বলতে পারেন কালারগুলো কিন্তু আপু অনেক বেশি দাম হয়, তাহলে আপনারা যে ছোট কতগুলো মিনি কালার রয়েছে ওগুলা কিন্তু কিনতে পারেন, খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এগুলো লাইব্রেরিতে পেয়ে যাবেন। তো এরপরে আমি এখানে আপনাদের যে অ্যালোভেরার একটা শেপ হয় ওইটা দিয়ে নিচ্ছি। তো শেপটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কতটা